नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखছেন আমার গেন্দুম গার্ডেন চ্যানেল। आशा करी आपनारा सबाई भालो आছেন, आपनाদের গাছগুলো সুস্থ আছে, ভালো আছে। এখন ক্রমাগত সমানে বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টির শেষ নেই, কখনো বেশি কখনো কম। আর এই অবস্থাতেই আমাদের গাছগুলোর প্রতি দায়িত্বটা অনেকটাই বেড়ে যায়, কেননা এই সময় যত ফাঙ্গাস, যত ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, যত পোকামাকড় উপদ্রব বেড়ে যায়, সে সব কিছুর হাত থেকে আমাদেরকে গাছকে রক্ষা করাটাই আমাদের যেন মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের আজকের থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি আজকে কী বিষয় কথাটা বলবো। গাছগুলো দেখুন, এখন এই বর্ষাকালটায় আমাদের গাছের যেরকম আমরা খাবার দিয়ে থাকি, তার সঙ্গে সঙ্গে আমাদের খাবারের সঙ্গে আরও অনেক কিছু কাজ বেড়ে যায়, যেটা হচ্ছে আপনার এই সময় প্রচণ্ড বৃষ্টির কারণে ফাঙ্গাসের অ্যাটাকটা হয়, পোকামাকড় উপদ্রবও প্রচুর বেড়ে যায়, যার জন্য আমাদের গাছগুলোকে রক্ষা করাটা খুব দায়িত্ববান হয়ে পড়ে আমাদের। এই গাছগুলো যাতে সুস্থ থাকতে পারে, ভালোভাবে বেড়ে উঠতে পারে, তার জন্যে আমাদের সাধারণ দুটি কাজ প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে করতে হবে। সেই দুটি কাজের সম্পর্কেই আমি বলবো। প্রথম হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাই, এটি হচ্ছে চুন। চুন সম্পর্কে আমরা সবাই জানি, একটা আমাদের যে ঘর রং করার যে চুন হয় সেটাও হয়, আবার খাবার চুনও হয়। এটা আমি নিয়েছি ঘরের রং করার যে চুনটা। এই চুনের কাজ অনেক বাগানিরাই জানেন যে মাটি শোধন করার ক্ষেত্রে খুবই প্রয়োজন। আমাদের এই চুন মাটি শোধনের মুখ্য কাজ করে থাকে। তার পাশাপাশি মাটির যে পিএইচ লেভেল, সেই পিএইচ লেভেলটাও ভালো থাকে। আমাদের যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যেটা আমরা খাবার দিই, অতিরিক্ত যখন খাবারও পড়ে যায়, তখন মাটিটা কী হচ্ছে, অম্লত্বর পরিমাণটা খুবই বেড়ে যায়। সেই অম্লত্বর পরিমাণ বাড়া ভালো, কিন্তু অতিরিক্ত কোনো জিনিস ভালো না, যার জন্য সেই পিএইচ লেভেলটাকে কন্ট্রোলে রাখে। তার জন্য আমাদের এই চুনটা খুবই প্রয়োজন। আবার এই চুনের কাজ হচ্ছে কি, আমাদের ক্যালসিয়ামের খুব ভালো সোর্স এটা। এতে আমাদের ক্যালসিয়ামের যে চাহিদা, সেই চাহিদাটাও অনেকটা মিটায়। আর এর সঙ্গে 2 নম্বর যে উপাদানটা আমি দেবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে এটা, সেটা হচ্ছে আমাদের গুঁড়ো হলুদ। এই গুঁড়ো হলুদটা অ্যান্টিফাঙ্গালের কাজ করে, যেটা আমাদের ফাঙ্গাসটাকে রোধ করবে, গাছটাকে একটা জীবাণুমুক্ত, একটা ব্যাকটেরিয়া মুক্ত করবে। আর আমাদের যে টবেতে নানান রকম, এখন দেখবেন গাছের গোড়ায়, অধিকাংশ গাছের গোড়ায় দেখবেন প্রচুর কেঁচো হয়, শামুক হয়। এই কেঁচো শামুক আমাদের বলি যে চাষিদের উপকারের জন্য কেঁচো ভালো, কেঁচো হলে কী হচ্ছে, চাষের উপকার হয়। কিন্তু অতিরিক্ত কেঁচো যদি হয়, সে অতিরিক্ত কেঁচো কিন্তু চাষের জন্য আবার ক্ষতিকারক। যার জন্য এই অতিরিক্ত যে কেঁচো, সেই কেঁচোটা যাতে মাটি থেকে দূর হতে পারে, শামুকটা যাতে দূর হতে পারে, পিঁপড়ে, নানা রকম পোকা মাকড়, অনেক কিছু এই সময় গাছের গোড়ায় দেখা যায়। সেইগুলো আমরা এই দুটো উপাদান দিয়ে এই জিনিসটাকে রোধ করব। এক হচ্ছে ফাঙ্গিসাইডের কাজ করবে, আপনার ক্যালসিয়ামের কাজ করবে, মাটিটাকে শোধনের কাজ করবে যেটা চুন, আর তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমাদের হলুদটাও অনেকটা উপকারে আসবে। সেই জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে এই দুটি উপাদান গাছের গোড়ায় দেব, যাতে করে গাছটা যাতে আমাদের এই বর্ষাকালে সুস্থ সবল থাকে, এবং যে খাবার আমরা প্রয়োগ করি সেই খাবারটা সে যেন ভালোভাবে নিতে পারে এবং গাছকে সুস্থ সতেজ সবল করে তুলতে পারে, সুন্দরভাবে যাতে আমাদের ফুল আসতে পারে, পাতা সবুজ হতে পারে। এটা খুবই প্রয়োজন। আমরা নেবো ঠিকই, কিন্তু অতিমাত্রা নেব না। যে পরিমাণটা আমি বলবো আপনারা সেই পরিমাণটাই দেবেন, যাতে আমাদের এই গাছগুলো যেন সুন্দর তৈরি হয়। এখন দেখুন, বৃষ্টির জন্য গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ সতেজ হয়ে উঠেছে।
এই যাতে সবুজ সতেজ থাকে, পোকামাকড় যাতে করে যেন আমাদের গাছটাকে নষ্ট না করতে পারে, সেই জন্য আমাদের এইটা খুবই এখন দরকার। এখন এসে দেখে নিই যে আমরা কী পরিমাণে দেবো। আমরা বেশি দেবো না, আমাদের এই চুন যদি বেশি পরিমাণ হয়ে যায় তখন আমাদের গাছের আবার ক্ষতি করবে। আমরা দুটি উপায় এই চুন আর এই হলুদ দিতে পারি। এক হচ্ছে আপনি এই সামান্য আমাদের যে দুটো আঙুল, তিনটে আঙুল, এই তিনটে আঙুলের পরিমাণে যেইটুকানি উঠবে, যেইটুকানি উঠবে এইটুকানি আমরা গোড়ার এই দূর থেকে একদম গোড়া থেকে দেবো না, এরকম দূর থেকে আমরা এরকম ছড়িয়ে দেব। ঠিক দেখবেন এই দুটো আঙুল আর এই উপরে বুড়ো আঙুল, এই 3 আঙুলে আমাদের যেইটুকানি উঠবে সেইটুকানি আমরা এই গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেব। এতে করে দেখবেন পোকামাকড়, কেঁচো তো আসতেই পারবে না। দ্বিতীয়ত আমাদের মাটিটাকে শোধন করবে, পিএইচের মাল সম্পূর্ণ করবে, যার পিএইচের মালটাকে বজায় রাখবে। আর মাটিটা যে অতিরিক্ত অম্ল হয়ে যাচ্ছে সে অম্লত্বর ভাবটাকে কমিয়ে অ্যাসিডিক করে তুলবে। এরকমভাবে আমরা অল্প অল্প পরিমাণে এরকমভাবে ছড়িয়ে দেবো সব গাছেতে। আর এই যে হলুদটা আপনারা দেখছেন, হলুদটাও এরকম অল্প পরিমাণ নেবেন, নিয়ে এরকম অল্প অল্প করে ছড়িয়ে দেবেন। এইভাবে ছড়িয়ে দেবেন, তাতে দেখবেন একধারে যেরকম যত অ্যান্টি ফাঙ্গাল আছে, যত ব্যাকটেরিয়া আছে, অপকারী ব্যাকটেরিয়া, ছত্রাক, সব কিছু যেরকম নষ্ট হবে। একটা গাছের দেখবেন ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। আর দ্বিতীয়ত কী হবে, আপনার মাটিটা পিএইচ লেভেলটা বজায় রাখবে। আর হলুদের জন্য পোকামাকড় সব চলে যাবে। এইভাবে আপনারা দিতে পারেন। অবশ্যই মাটি কিন্তু খোঁচাবেন না, জলও দেবেন না, যেহেতু আমাদের বৃষ্টি হচ্ছে। মাটি খোঁচানো, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, উপর থেকে দিয়ে দিলেই হবে। আর দ্বিতীয় যে উপায়, সেই উপায়টি হলো, আমি এরকম 1 লিটার জল নিয়েছি। এই 1 লিটার জলে আমরা এই যে চা চামচ দেখতে পাচ্ছেন, এই চা চামচের হাফ চামচেরও কম, এই দেখুন এরকম এইটুকানি পরিমাণে আমরা মিশাবো, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ মিশালাম। এটাও সেম একই দেবো, এরকম অল্প। এটা হচ্ছে 1 লিটার জল। যদি আপনাদের যদি বেশি মাত্রায় দরকার হয় আপনারা বেশি পরিমাণে দিয়ে নেবেন। এরকম দিয়ে নেবেন, দিয়ে এটাকে আপনারা এরকম ভালোভাবে গুলে নেবেন। ভালোভাবে গুলে নেওয়ার পরে এটা আপনারা আধ ঘন্টা মতন একটুখানি ভিজিয়ে রাখবেন। এইভাবে গুলে নেবেন। গুলে নেওয়ার পরে এটাকে এই যে আমাদের যে কাপ আছে, চায়ের কাপ, এই কাপের এরকম এই কাপ দেখছেন, এরকম কাপে করে এরকম 1 কাপ নেবেন, নিয়ে এরকম এই যে গাছের গোড়া, এই গাছের গোড়ায় আপনারা 1 কাপ পরিমাণে দিয়ে দেবেন। এরকম নিয়ে এরকম সব গাছের এই গোড়াতে এরকম 1 কাপ পরিমাণে দিয়ে দেবেন। তাহলে দেখবেন এই দুইভাবে যে কোনো একভাবে করলে আপনাদের গাছগুলো এরকম সুন্দর হয়ে উঠবে। এরকম দেখছেন কত সুন্দর সুন্দর ফল হয়েছে, এরকম ফলে ফুলে সব সুন্দর বেড়ে উঠবে। আর গাছগুলো জীবাণুমুক্ত থাকবে, সতেজ থাকবে। আর তার পাশাপাশি আপনার এই বর্ষার জলেতে আরও সুন্দর হয়ে উঠবে গাছগুলো। এইভাবে আপনার ঘরোয়া ট্রিটমেন্টটা করুন এই বর্ষাকালটা, দেখবেন আপনাদেরও গাছগুলো সুন্দর সতেজ হয়ে উঠছে, এরকম ফুলে ফলে সবুজ হয়ে উঠবে সুন্দরভাবে। এইভাবে আপনারা গাছগুলোর যত্ন নিন।
ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে একটু লাইক আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো যেন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা পৌঁছে যায়। পাশে বেল আইকনটাও টিপে রাখবেন। তাহলে আজকের আসি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে, আরেকদিন আসবো। আমি যেগুলো আপনাদের নিজেরা যেটা করি, নিজে যেটা উপকার পেয়েছি সেগুলোই আপনাদের কাছে আমি তুলে ধরি, যাতে আপনারাও সেই সুবিধাটা পান এবং আপনাদেরও গাছগুলো যাতে সুন্দর হয়ে ওঠে, সেটাই আমার চেষ্টা। আপনারা এইভাবে গাছগুলো পরিচর্যা করুন, তাহলে দেখবেন গাছগুলো এরকম সুন্দর হবে। এই যে ফুলের সাইজগুলো ছোট হয়ে যাচ্ছে, এই সাইজগুলো দেখবেন আপনারা বড় হবে আর প্রচুর কুড়ি আসবে, গাছে পুরো ফুলে ভর্তি হয়ে যাবে। আপনারা সবজি গাছ হোক, ফুল হোক, ফল হোক, সব রকম গাছেই আপনারা এটা প্রয়োগ করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে আসি, নমস্কার।